আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জানতে চাইব আমরা কোরআন পড়ার ফজিলত কী? কোরআন পড়লে আমরা কি পাবো? আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআনের আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে তার জন্য সে বিনিময় পায়, একটি সওয়াব পায়। আর একটি সওয়াবকে বাড়িয়ে 10টা পর্যন্ত করা হয়, মানে একটার পরিবর্তে আল্লাহ 10টা সওয়াব দান করেন। আর আমি কথা বলছি না যে আলিফ লাম মিম এই তিনটে মিলিয়ে একটি অক্ষর, না, বরং আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটি আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মানে 3টি অক্ষর যখন কেউ পড়ে নিল তখন তার খাতায় 30টা নেকি জমা হয়ে গেল। মুসলিম শরীফের আরও একটি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিনে তার পাঠকের হয়ে সুপারিশ করার জন্য আগমন করবে। কোরআন আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য সুপারিশ করবে। তাই আমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, আমরা যেন কোরআন পাঠ করি, দৈনিক যেন কিছু না কিছু কোরআনের অংশ পড়ি। এই কোরআন কাল কিয়ামতে আমাদের হয়ে সুপারিশ করবে। আর যেমন বললাম যে একটি অক্ষর আপনি পড়ে নিলেন, 10টি নেকি পেয়ে গেলেন, একটি অক্ষরে 10টা নেকি হয়ে গেল আপনার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।